ইউএই আর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার জন্য বাংলাদেশ একটা দল ঘোষণা করছে। সেই দলটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, সেইটা নিয়ে একটা ভিডিও অলরেডি করছি। সেইখানে আমার প্রশ্নগুলো ছিল আপনার মেহেদী হাসান মিরাজ কেন বাদ পড়ছে, নাজমুল হোসেন শান্ত কেন দলে, তারপরে আপনার নাসুম আহমেদকে কেন বাদ দেওয়া হয়েছে, তানভীর ইসলামকে কেনই বা নেওয়া হলো, তারপরে আপনার নাইম শেখকে কেন এই দলটাতে নেওয়া হয়নি, তারপরে আপনার হচ্ছে মাহেদী হাসান তাকে কেন ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে, ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব তাকে কেন দেওয়া হয়েছে। একটা দল নিয়ে এতগুলা প্রশ্ন করার পরও নতুন করে আরো কিছু প্রশ্ন মাথায় চলে আসে ভাই। তাইলে চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে নির্বাচক প্যানেল আছে তারা কি সিদ্ধান্ত নেয়। আমি একজন ভাই অজ্ঞ ব্যক্তি, ক্রিকেট নিয়ে তেমন ভালো বুঝি না, তাও আমার মাথায় এতগুলা প্রশ্ন আসে। এখন চিন্তা করে দেখেন, আরো কিছু প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আপনার এই দলটা ঘোষণা করছে, এই দলটাতে ওপেনার কয়জন বলেন তো? ওপেনার 5 জন। কে কে? পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ওপেনিং করে। একটা দলে 5 জন ওপেনার, চিন্তা করে দেখেন। আর পৃথিবীর ইতিহাসে যত ক্রিকেটীয় দেশ আছে তাদের দলে এরকম কখনো দেখছেন? মানে একটা দলে কোন হিসেবে কোন যুক্তিতে 5 জন ওপেনার থাকে ভাই? 5 জন ওপেনার, চিন্তা করেন। তারপরে ধরেন আপনার এই দলটাতে যেটা করছে সেটা হচ্ছে এই যে আপনার মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের রিসেন্ট সময়ে কোনো ভালো পারফরমেন্স নাই, তাও তাকে দলে নেওয়া হয়েছে এবং রিসেন্ট সময়ে বেশ কিছু আলোচনা তাকে নিয়ে চলতেছে। ডিপিএল এ আম্পায়ারিং কেলেঙ্কারি, হ্যান ত্যান, ম্যাচ নিষিদ্ধ, নানা রকম ঝামেলা তার সাথে। এরকম একজন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে, নেক কোনো সমস্যা নাই, তার মতো ক্রিকেটার বা তার মতো খেলবে এরকম কোনো অপশন হয়তো বা বিসিবির চোখে পড়েনি। হ্যাঁ, কিন্তু বিসিবির চোখে কেন পড়েনি এইটা আমার বোধগম্য না। আপনাদেরকে বলি, মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এ এত ভালো পারফরমেন্স করছে, 12টা ম্যাচে টোটাল আপনার 382 রান করছে, স্ট্রাইক রেট 150-এর উপর, তার অ্যাভারেজ 35। এইরকম একজন ক্রিকেটারকে মিডল অর্ডারে কেন বিবেচনা করা হবে না ভাই? কেন? মানে তারা কি অন্ধ, চোখে দেখে না নাকি? ক্রিকেট খেলা দেখে না, না খোঁজ খবর রাখে না? কি হিসেবে যে দল ঘোষণা করে, মানে কি বলবো, এরকম একদম যাতা একটা অবস্থা ভাই। মাহিদুল ইসলাম অঙ্কন কি দোষ করছে? নাইম শেখরা কি দোষ করছে? আশ্চর্য, কি দল ঘোষণা করে ভাই। তারপরে এই যে সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজ খেলতেছে, চিন্তা করে দেখছেন বাংলাদেশ ক্রিকেট কোন জায়গায় চলে গেছে। আগে যখন বাংলাদেশ খুবই খারাপ খেলতো, তাদের ফর্ম ফিরিয়ে আনার জন্য, ক্রিকেটারদেরকে একটু কনফিডেন্ট দেওয়ার জন্য দেখবেন আপনার জিম্বাবুয়েকে ডাকা হতো, আয়ারল্যান্ডকে ডাকা হতো। সেই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারে লাস্টে, আপনি মনে করে দেখেন ম্যাচ হারছিল লাস্ট যখন সিরিজটা হয়েছিল। তারপরে আপনার জিম্বাবুয়ের মাটিতে ওইটা কত সালে ওডিআই সিরিজ হেরে আসলো। তারপরে টি-20 একটা হারছিল, এই যে দেশের মাটিতে ডেকে আনলো। এই যে সংকটকালীন একটা সময় বাংলাদেশ ক্রিকেটে চলতেছে, এই সময়টাতে জিম্বাবুয়েকে ডেকে আনলো, এনে টেস্ট ম্যাচ হারলো ভাই। ওয়ান ডেও না, টি-20ও না। টি-20 ছোট ফরম্যাটের খেলা, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো দিন যেই দল ভালো খেলবে সেই দলই জিতবে, এটা স্বাভাবিক, মানা যায় ভাই। জিম্বাবুয়ে ভালো খেলছে, জিতছে। ওয়ান ডে তো মানলাম ভাই, ওয়ান ডে তো বাংলাদেশ তো জিম্বাবুয়েকে পাত্তা দেওয়ার কথা না, তাও যদি জিম্বাবুয়ে জিতে তাও মেনে নেওয়া যায়। তাই বলে টেস্টে, যে দলটা টেস্টই খেলে না, বছরে একটা দুইটা ম্যাচ খেলার সুযোগ পায়, সেই দলটা বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে টেস্টে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। তার মানে কি হলো? জিম্বাবুয়েকে এনেও আমরা কনফিডেন্ট পাইলাম না, আমাদের কনফিডেন্স গ্রো করলো না। এখন কি করা যায়? এখন তারা চিন্তা ভাবনা করছে, যেহেতু পাকিস্তানের বিপক্ষে একটা টি-20 সিরিজ আছে, সেই সিরিজের আগে একটা প্রস্তুতি নেই ইউএইর সাথে। ইউএইর সাথে 2টা ম্যাচের একটা টি-20 সিরিজ তারা খেলবে। যেহেতু খেলবে ইউএইর সাথে টি-20 সিরিজ, এখানে এখানে অন্তত নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাব্বির রহমান, এদেরকে সুযোগ দেওয়া,
উচিত ছিল। যেহেতু এটা একটা মানে পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি, সেহেতু এদেরকে একটু বাজিয়ে দেখলাম। এই যে সাব্বির রহমান বিপিএল এ ভালো ইনিংস খেলছে, আপনার হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন তো পুরো টুর্নামেন্টটাই ভালো খেলছে, নাইম শেখ তো খেলতেই আছে, বিপিএল বলেন প্রিমিয়ার লিগ বলেন। ধরলাম তাদেরকে নিয়ে আপনাদের এখনো প্ল্যান নাই, আরো তাদের ভালো খেলা লাগবে, অন্তত ইউএর সাথে তাদেরকে খেলার সুযোগ দেন, দেখেন যে তারা বিপিএল এ ভালো করলো, প্রিমিয়ার লিগে ভালো করলো, তাদেরকে একটু এখানে ইয়ে করে দেখি, এখানে প্রস্তুতিতে ইউএর সাথে একটু বাজিয়ে দেখি। যদি ইউএর সাথে ভালো খেলতে পারে তাহলে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজটাই তাদেরকে দলের সাথে সংযুক্ত করলাম, তাদেরকে চান্স দিলাম। এইরকম প্ল্যানটাও তো করা যাইতে পারে ভাই। না, তারা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে, একদম পাকিস্তানের বিপক্ষে যারা যাবে সেই দলটা নিয়েই যাচ্ছে, তাও সেই দলের মধ্যে হাজার হাজার ভুল। মানে কিভাবে চলতেছে, কে চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট, কোন কোন আপনার নির্বাচক যে বাংলাদেশ ক্রিকেট দল নির্বাচন করতেছে ভাই, মাথা পুরো ঘুরায় যায়, কি বলতেছে কি বলবো, মাথা ঠিক থাকে না। মানে এইগুলা কোনো সিদ্ধান্ত হলো? এর থেকে ভাই বিশ্বাস করেন 3-4 গুণ বেশি ভালো ছিল নান্নুর আমলে। নান্নুর যে সিদ্ধান্ত ছিল সেগুলাও আমাদের পছন্দ হতো না, কিন্তু এখন যারা দায়িত্বে আছে, যে সিদ্ধান্তগুলা নিচ্ছে, এদের থেকে 3-4 গুণ ভালো ছিল। এটা আপনাকে মানাই লাগবে ভাই, এটা আপনাকে মানাই লাগবে। চিন্তা করা যায় কি উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, কি করতেছে, একদম মানে ভ্যাবাচ্যাকা খায় গেছে। এখন বিপিএল এর কথা বাদ দিলাম, নাইম শেখ বিপিএল এ ভালো করছে, মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এ ভালো করছে, ওইগুলা মনে নাই, ওইগুলা অনেক আগে ঘটনা ঘটছে, ওইগুলা আমার মনে নাই ভাই, ধরে নিলাম। প্রিমিয়ার লিগে যে ভালো করলো, এখন বলতে পারেন প্রিমিয়ার লিগ 50 ওভারের ক্রিকেট হয়েছে, এখান থেকে কেন টি-20 দলে নিব, এইটা বলতে পারেন। অথচ আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, এই প্রিমিয়ার লিগে ভালো করে এই দলটাতে ঢোকার মতো প্লেয়ারও আছে। কে? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ঢুকছে, ভালো হয়েছে, এটা এটা এইটার সাথে আমার একমত, আমার মত এক, যে শরীফুল ঢুকছে ভালো হয়েছে। কিন্তু শরীফুল বিপিএল এ খারাপ করছে, খুবই খারাপ করছে, জাতীয় দল থেকে বাদ পড়ছে। এই ইয়েতে যায় আপনার প্রিমিয়ার লিগে দুর্দান্ত বোলিং করছে, তারপরে জাতীয় দলে কামব্যাক করছে। আপনি তো প্রিমিয়ার লিগের পারফরমেন্স বিবেচনা করলেন, তাইলে নাইম শেখকে কেন বিবেচনা করলেন না? আল্লাহ, মানে এর থেকে ভাই আমি ভালো দল নির্বাচন করব, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এর থেকে ভালো দল আমি নির্বাচন করব। সাব্বির রহমানকে একটা সুযোগ দেওয়া যায় না? সাব্বির রহমানকে এ দল, ইমার্জিং দল, কোন দলে কি রাখা যায় না? একটু বাজিয়ে দেখা যায় না যে এখনো কি চালানো যায় কিনা? দেখা তো যায়। আপনি মানেন আর না মানেন, সাব্বিরের ভক্ত হন আর নাই ভক্ত হন, সাব্বির তো যে লেভেলের ক্রিকেটটা খেলে, যেভাবে হিট করে, দেখে মনে হয় একজন অন্য দেশের প্লেয়ার খেলতেছে। এটা তো আপনাদেরকে মাথায় রাখতে হবে, জেনুইন একজন মানে হার্ড হিটার ব্যাটসম্যান। তো এদেরকে একটু বাজায় দেখেন চলে কিনা।